খেওয়া না খাইয়া মরছইনি না। এক কথা ইয়াদ রাখুন, জানি মৌত তার দেলা নির্ধারণ করা হয়, এই নলাও মরই। হ্যাঁ, একটা বাহানা দেওয়া হয়, সেও ফাঁস লাগিয়া মরে, সেও বিষ খাইয়া মরে, সেও আত্মহত্যা করে, সেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরে, সেও তাপে মরে, সেও প্যারালাইসিসে, সেও ডায়াবেটিসে। কারণ আছে, কারণ হজরতে জিবরাইল আলাইহিস সালাম, হজরতে আজরাইল আলাইহিস সালাম রে যে সময় আমার আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতর জান কবজর দায়িত্ব আল্লাহ তাআলা দিলা, ওই সময় সৈয়দাত ফরিয়া হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতর কদম ফরিয়া কইল, গো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমার মখলুকাতর জান কবজর দায়িত্ব দিলায়, ওই দায়িত্বটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষে দেখিলে আমি আজরাইল আলাইহিস সালাম তার ফুয়ার জান কবজ করিয়া ইয়ার ই ছেলের মা বাবা তো আমার জমিনে ছাড়িয়া দিতা না, কৌটি কিনা হেরে রে কোনো যদি ইটা মারিয়া মাথা ফাটাইলা কিতাব ভাই পাটির খুব তুফান আরম্ভ হয়ে যায় না, মাথো না কেন গাড়িওয়ালায় যদি তুরাস হইলাতে বুয়ালিফার কিতা তুফান আরম্ভ হয়ে যায় না। আজরাইল আলাইহিস সালাম আরে আল্লাহ কইলা, আজরাইল যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কইয়ার গোটা দুনিয়ার জমিন মানুষের দান তুমি কবজ করবাই, কিন্তু ডাইরেক্টলি কবজ করার সুযোগ দিতাম নাই, এক একটা উসিলা দিয়া মানুষ জমিন থেকে উঠানি লইমু, যাতে মানুষে তোমার জমিন দোষারোপ করতে না পারেন। হৌ সুবহানাল্লাহ। ও কেউ ডায়াবেটিসে, কেউ প্যারালাইসিসে, কেউ ক্যান্সারে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে, ওলা মরইন না নি ভাই। তা আমরা দোষ দিই খারে, ইস অমুকে মারি ফেলাই দিছে, ইস হমুকে মারি ফেলাই দিছে। ইটা এক একটা উসিলা, ইটা এক একটা উসিলা দেওয়া হয় যাতে মানুষের লোকে মানুষে চিল্লাও, আজরাইলকে তো গালাগালি করিও না বাবারে। আর না আজরাইলকে যদি দারো ভাইটা ছাড়িয়া দিলাই দিও রে, মুসা আলাইহিস সালামর দান কবজ করাত হজরতে আজরাইল আলাইহিস সালাম আইয়া সালাম দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি খেয়ে রেবা বুড়া, আমি মালাকুল মত বুড়ি ইবা কিতা বুড়া আইসলাম আপনার দান কবজ করাত, যেমতে মাখলা ডাইনার দি চোট ডাইনর চোখ খোয়াইয়া লইয়া আইসন। খৌ সুবহানাল্লাহ, জোরে করি খৌ সুবহানাল্লাহ। এক চোখ আতো লইয়া গিয়া উড়ি উড়ি গিয়া আল্লাহর কাছে গিয়া কইলা, আল্লাহ অবস্থা রে, বলে তোমার ই কি অবস্থা রে বা মুরে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে গেছিলাম, বেটায় যেমতে চোর মারছে এক চোরে খোয়াই ফেলাই দিছে। বলে আমি আগে খুইয়া দিলাম, বেটা এগু গরম তুমি জানো না নি? হ্যাঁ, যে বেটা গরম হওয়ার লগে লগে তকি ফাবড়ি পর্যন্ত চুল ওলা দাঁড়ায়, তকি ফাবড়ি পর্যন্ত মাথার থাকে না। জোরে কও সুবহানাল্লাহ, শূন্য উঠি যায়, এত গরম। তুমি বেটার কাছে গিয়া কিতা কইলা? বলে কইলাম দান কবজ করা তাইছি। ও তো বেটা তোমার সালাম করতানি। বলে আল্লাহ তাহলে কোন পন্থা অবলম্বন করতাম? হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ কইলা, যাও ওই ফর্মুলায় গিয়া হজরতে নবী মুসা আলাইহিস সালাম রে তুমি কথাবার্তা করিয়া গিয়া দান কবজ করিও, তোমারও কোনো ক্ষতি হইত না, আর মুসা আলাইহিস সালামও বেজার হইতা না। কও সুবহানাল্লাহ। ও বাদর বাড়াইয়া সালাম দিয়া বুড়ে আইসলাম, হুজুর আপনার কাছে বুড়ে কিতার লাগি? বুড়ে আইসলাম, ও আপনার লাগান সেই মুসা মুঠা আত না খবলে এক মানুষ এখন মারা গেছেন, খবর ওখান কুদিতাম আসলো, আপনি তোরা সুযোগ দিবান। বলতে বেটার খবর কুদতে আমার দরকার কিতা? বলে না, আপনি হুতিলে আমরা বুঝবাইলাম মনে, আপনার মাফে খবর খান কুদলাম। হ্যাঁ, বেটাই কিন্তু আপনার লাখানে সেই মাফনে ডাইরেক্ট আপনি না কইয়া সেই মাফনে কইয়া খবর খুদা শুরু করছেন। খবর খুদা শেষ হওয়ার পরে আজরাইল আলাইহিস সালামে কইলা, যদি হুতিয়া একবার তা দেখতা মানুষের জায়গা হয়নি খবর পলিসি বুঝবাইতরা তো, আর নাই বেটাকে কইলে তো আর এক চৌকো যাইতে পারেন না। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে হুতিলা, হুতার লগে লগে আর শাহিম তাকে ইশারা হইল, আজরাইল আলাইহিস সালাম আর দেরি করিও না, আমি আল্লাহ কইয়ার মুসা আলাইহিস সালামের রূহ মুবারক কবুল আপনার কবজ করো। কও সুবহানাল্লাহ। ও তো কবজ হইল। তাই প্রত্যেকজন মানুষ খেয়ে কোন হালত মরে এই ব্যাপারে আমরা আলোচনা না, শুধু তার লাগি দোয়া করতাম। হ্যাঁ, আত্মহত্যা যদি কোনো মানুষের জমিন করিলায়, আলহামদুলিল্লাহ সামিঈন کرام, আপনার এমএলএ আলহাজ সাল্লাল্লাহু আলাইহি জুরে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال
قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার ভাইরা উঠাউঠি না করিয়া ভিতরে জায়গা আছে আপনারা সামনে দিয়ে বসতে পারবেন ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল খোয়াত আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান কবজর দায়িত্ব এই জন্য দেওয়া হলো গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে এই জন্য মারা গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে এক একটা হাইসিয়তে এক একটা সময় দিয়া এক একটা জিনিস দিয়া ইন্তেকাল করা নিলওয়া হয় যাতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুনিয়ার জমিনে কোনো দোষ না যায় কও সুবহানাল্লাহ তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام যে সময় দুনিয়ার জমিনে তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন অনুসরণ করতে চাও এইতের কারণ ইয়া থাকলো তুমি জমিনে বেশি বেশি আমি নবীজির সুন্নত রে আমল করো এক নম্বর সুন্নত ইয়া থাকলো তুমি দাড়িরে অনুসরণ করো নবীজির দাড়ি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন যুবক তুমি বেলেট লাগাইও না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন উম্মতে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায় ইকে মনে করি আমি নবীজির খলিঞ্জার মধ্যে ছুরি মারলো নাউযু বিল্লাহ অর্থাৎ হে উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এমন সম্পর্ক এমন মহব্বত জমিন লাগাও কিয়ামতের ময়দানে সারা উম্মতার নবী হলে যদিও আমি নবীজির আগে কিয়ামতের ময়দানে কেউ জান্নাত যাইতে পারতো না কারণ কিয়ামতের ময়দানে সারা নবী আর রাসূলের মধ্যে একমাত্র পাওয়ার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হবে কও সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনার দ্বারা কাছে যাইও না কারণ গুনায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করিয়া ফেলায় যত নেক আমল তুমি না জমিনে করো আজ মুসলমানে নামাজ পড়ে মুসলমানে চুরি করে মুসলমানে নামাজ পড়ে মুসলমানে ফরহক ডাবিয়া খায় মুসলমান পাঁচ ওয়াক্তের নামাজ পড়িয়া যদি তুমি মানুষের হকটা বিয়া খাও দুনিয়ার জমিনে গুনাহ করো সগীরা কবিরা করো দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নত লাগাইয়া যদি ঠাট্টা করো দুনিয়ার জমিনের মধ্যে যদি নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া যদি তুমি মজাক করো ফুর্তি করো জানিয়া রাখিও জমিনের মধ্যে তুমি গুনাহ কবিরা করলাই আর এই একটা গুনাহ কবিরা যদি কোনো উম্মতে জমিনের মধ্যে করিলাই খাইল কিয়ামতের ময়দানো ৭,৫০০০ বছর এক কবিরা গুনার কারণে তারে দুজখ জ্বালানি হইব নাউযু বিল্লাহ আল্লামা ইকবাল रहमतुल्लाहि ताला अलैहि फरमाए गुनाह मिट जाती है गुनाहों का तसव्वुर ही इकबाल का अगर हो जाए यकीन के दर अगर हो जाए यकीन के अल्लाह देख रहा है মনে করিয়া তুমি ওই জমিনের মধ্যে গুনাহ মিটি যাইব গিয়া যদি তোমার ইয়াকিন আল্লাহর প্রতি হয় তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইয়াকিন যদি এক ভরসা এক ইয়াকিনের রাস্তা যদি আল্লাহর উপরে তুমি জমিনে করো গিয়া কিয়ামতের ময়দানে থাকো আর দুনিয়ার জমিনে থাকো ওই দুনিয়ার জমিনে জীবনে কোনো দিন রাই পরিমাণ গুনাহ করা সম্ভব হইতো না কও সুবহানাল্লাহ এই জন্য আমি বলতাম আল্লাহ তাআলা ফরমান ২৪ নম্বর পারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা হে নবী আপনি জানাইয়া দিন আমার গোটা জাহানের গুনাহগার বান্দা বা নেককার বান্দা বান্দিও করে জানাইয়া দে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করব আর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব জীবনে কোনোদিন গুনাহ করতো না জীবনে কোনোদিন আল্লাহর ডরার ভয় তার দিল থেকে সরাইতো না ওই বন্দা মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকি যায় কায়মার দাইন থাকি যায় অবিচল থাকে এই বন্দারে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা একদল রহমতের ফেরেশতা আমার বন্দার জন্য সিকিউরিটি হিসাবে আমি নাজিল করলাম সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা যদি সিকিউরিটি আপনারা আমার তা কই ফায়দা না লস হইব
বুঝছি না মাতি কেন সিকিউরিটি বুঝুন তো আমার এমএলএ সাহেব যদি আইতাতে লগে আন্ন হইলে দুইজন থাকবা তো সিকিউরিটি এরা থানে কিতা করেন তান হেফাজতর লাগি সবসময় তানে পাহারাদারি করেন কিন্তু আজকাল এক জিনিস ইয়াদ রাখিও রহমতর ফরিস্তা ব্যতীত পৃথিবীর যতকে বেইমানি করেন নিজরকে বেশি বেইমানি করে মাটিকে হাসা আছেন বাটির কুবাত কোনো ধনী মানুষের ঘর যদি ডাকাতি করে শিলচার থেকে খেয়ে বুধ ভাইব বাটির কুবাত খেয়ে কুটিপতি মাথো না খেনে রবো ভাই না অনর একজন আগে ধরবো সেলা ধরুক আর সামসা ধরুক আগে গড়ের উন্দুর গড় ধরবো পৃথিবীর ইতিহাস চাইয়া দেখবা সবচাইতে বেশি ওই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যারে ক্ষতি করছে ইগু নিজের আপনজনকে আগে ক্ষতি করছে কিন্তু রহমতর ফরিস্তা যদি আপনার লোকে থাকেন আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একদল রহমতর ফরিস্তা নিযুক্ত করলাম এদার দায়িত্ব কিতাবুরে বান্দা যে সময় তুমি চুরি করার যাইবাই ওই রহমতর ফরিস্তায় হর সময় এখানে তোমারে ওই চুরিটা কি বাধা প্রদান করব কোনো সময় তুমি যারায় রাস্তা বাই হাঁটাইয়া যারায় গাড়ি লইয়া যারায় যত স্পিডে গাড়ি লইয়া যাও আমি আল্লাহ তাআলার যদি ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে ওই রহমতর ফরিস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট তাকিয়া তোমারে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত তাকিয়া আমি আল্লাহর মারফতে তোমার হেফাজত করবা হো সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ তাআলা তোমার সিকিউরিটি দিয়া দিছি ওই জায়গার মধ্যে তোমার ইমান হারা হইবার সম্ভাবনা বেশি আছে ও সময় খান রহমতর ফরিস্তায় তোমারে এক নম্বরে জানাইয়া দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বন্দা তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসের সুসংবাদ দিতে রাখো সুবহানাল্লাহ তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই রহমতর ফরিস্তার দায়িত্ব ইয়ে থাকলো আপনারে হর সময় এখানো তারার হেফাজতে আপনারে রাখা দূরে করি কই সুবহানাল্লাহ এক নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় মৃত্যুর সময় ঠিক কিনা কারণ যে সময় মানুষের সকরাতে মৌত আসে যায় যে সময় মানুষের সকরাতে মৌতে জমিনের মধ্যে দেখা দিলায় ওই সময় এখানে কুরআনে করিম তিলাওয়াত যদি কোনো মানুষের সহি শুদ্ধ করিয়া তারও তিলাওয়াত করে সকরাতে মৌতটা কি মানুষে আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ ইমানের হেফাজত দুনিয়ার তোমার মায়ে করতে পারে না দুনিয়ার তোমার বাবায় করতে পারে না পাইয়ে করতে পারে না বইনে করতে পারে না এমনকি মসজিদের ইমাম সাহেবের দ্বারা বইয়াও তোমার ইমানের হেফাজত করাইতে পারতা না ঠিক কিনা হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় মানুষ মৃত্যুর সময় আবার লগে লগে মানুষের সবচাইতে বেশি দুনিয়ামুখী করিয়া বিপদগ্রস্ত করা হয় শয়তান হলে সব সময় এখানে ওই মানুষের দুকা এবং চক্রান্ত করার চেষ্টা করে নাউযুবিল্লাহ শয়তানে চায় এই সময় এখানে একজন ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের কিভাবে ইমানটাকে সরাইয়া বেঈমান অবস্থায় জমিনটাকে বিদায় দেওয়াইতে পারে এই চক্রান্ত সবচাইতে বেশি শয়তানে করে দূরে করি কই নাউযুবিল্লাহ আর দূরে করি কই নাউযুবিল্লাহ তাই সবচাইতে বেশি মৃত্যুর সময় আমরা বিপদের সম্মুখীন হতে হয় যত বড় আলিম হোক যত বড় অলি হোক যত বড় মুহাদ্দিস হোক মুফতি হোক শয়তানে মৃত্যুর সময় সবচাইতে বেশি মানুষের কাবু করিলায় বিশেষ করে আপনারা দেখবা মানুষ যে সময় কমজোর হয়ে যায় অভাবগ্রস্ত হয়ে যায় প্যারালাইসিসে হাত পাও মারা হয়ে যায় এই সময় মানুষের অজু বা ইস্তিনজা করতে বড় কষ্ট হয় ঠিক কিনা তো এই সময় না পাকি হালতটা হোক আর পাকি হালতটা হোক শয়তানে মানুষের পাকড়াও করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওই সময় শয়তানে দুইটা সূরত ধরে এক নম্বর সূরত আপনার মার দুই নম্বর সূরত আপনার বাবার অর্থাৎ মৃত্যুপথ যাত্রী যে বান্দা থাকবা ওই বান্দার মা এবং বাবার সূরত ধরিয়া শয়তানে আইয়া মাথার মধ্যে হাত বুলাই কই বাবারে তোমারে 10 মাস 10 দিন আমি গর্ভ ধারণ করলাম এত কষ্ট করি 2.5 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইয়া 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সবা করিয়া মানুষ বানাইলাম আমি মা তোমারে কইয়া দিয়া দে বেটা দয়া করিয়া তুমি নাসারা জন্ম গ্রহণ করিয়া ইন্তেকাল করো নাউযুবিল্লাহ ওই সময় এখানে রহমতের ফেরেশতা দারখানো আইয়া
ওই শয়তানের খারো ধরি এইটা মারিয়া আপনার দূরে সরাইয়া আল্লাহর নেককার বন্দার দাঁড়াইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দা, আমি আল্লাহর রহমতের ফরিস্তায় তোমারে কইয়ার তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। 2 নম্বর শয়তান মুরতাদ বেঈমানে 2 নম্বরে আপনার বাবার সুরত ধরিয়া কয় বাবারে তোমারে মেঘালয় মিজোরাম গোটা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে মাথার গাম ফত ফলাইয়া তোমারে মানুষ করবার লাগিয়া কত মেহনত করলাম, তোমারে মানুষ বানাইলাম। আইজ আমি বাবায় তোমারে কইয়ার তুমি ইহুদি ধর্ম গ্রহণ করিয়া ওই জমিন থাকি বিদায় নেও। নাউযু বিল্লাহ। ওই সবাই এখানে শয়তান হলে সঙ্গে সঙ্গে কইবা নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি রহমতের ফরিস্তা হলে আপনার বন্ধু থাকবা। ও রহমতের ফরিস্তা শয়তানের খানতরিয়া বাম সাইডে থাবড় মারিয়া দূর হ শয়তান হইয়া সরাইয়া আপনার কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বাইরে বাবারে মারে তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। এই সময় যদি রহমতের ফরিস্তায় আপনার আমারে জান্নাতের সুসংবাদ দিন, ফায়দা না লস হইব ভাই? ও আল্লাহ কইতা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো, অর্থাৎ দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো দন দৌলতে, দুনিয়ার কোনো হিংসা বিদ্বেষে আমি আল্লাহ তাকে তোমারে যদি সরাইতে না পারে, মৌত পর্যন্ত আল্লাহরে বিশ্বাস করিয়া নবীর আদর্শ নিয়া যদি জিন্দেগি জমিন খাটাও, মৃত্যুর সময় আমার রহমতর ফরিস্তা দিয়া শয়তানের দুকা থেকে তোমারে হেফাজত করাইমু। সুবহানাল্লাহ। এই সময় খানো শয়তানে সবচাইতে বেশি দুকা দেয়। ওই সময় খানো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইবার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা জিবরাইল তুমি যাও, আমার বান্দা গুতা মৃত্যুর সময় খানো বড় দমার আর জার, আমার বান্দারে যে কোনো সময় শয়তানে দুকা দিলাইতে পারে, আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের ফরিস্তা হল লইয়া যাও আর চতুর্দিকে আমার বান্দারে তুমি পাহারাদারি করো। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে রব্বুল আলামিনে আদেশ দিয়া কইবা আজরাইল তুমি যাও, আমার বান্দার জান কবজ করতে যেন রাই পরিমাণ কোনো কষ্ট না হয়, জান্নাত তাকি একটা সাদা কাপড় দেওয়া হইব, ওই তুলার মতো নরম কাপড় লইয়া তুমি আজরাইল যাও, আমার বান্দার জান কবজ করতে যেন তুমি কষ্ট দিও না। ওই সময় তুমি জান কবজ করিও, যে আগে গিয়ে আমার বান্দারে আমি আল্লাহর পক্ষ তাকিয়ে গিয়ে আমার বান্দারে জানাইয়া সালাম, অর্থাৎ আমার বান্দারে তুমি সুসংবাদ দিও আমি আল্লাহ যেন আমার বান্দারে সালাম জানাইয়ার। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় একজন মুমিন পুরুষ এবং মহিলারে খানোর মধ্যে কইব আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছেন, ও মুমিন বান্দায় ওই সময় খানো মুস্কি হাসি দিয়া সালাম সালাম শব্দ লইয়া যখন ব্যস্ত হই জীব গিয়া, ওই সময় আমার আল্লাহ তাআলা কইবা হে আজরাইল আমার বান্দায় খুশির টেলায় সালাম আমি আল্লাহর সালাম লইয়া যখন ব্যস্ত হয়ে গেছে, আমি আল্লাহ কইয়ার আমার বান্দার জান তুমি কবজ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা পিপিলিকায় যেমন কামড় মারলে আমার বান্দা বুঝে না, সেম টু সেম ভাবে একজন মুমিনের জান কবজ করা হইব। জোরে করি কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। আর যদি একজন নাফরমানের জান কবজ করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন বেঈমান মুরতাদর জান যখন কবজ করা হয়, ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে গজবের ফেরেশতা হল ফাটাইয়া আল্লাহর নাফরমানের চতুর্দিকে দিয়া ফাটাইবা, আর জাহান্নামের ফেরেশতা হলে বিভিন্ন প্রকার আযাব হল তার সামনা খানো আনিয়া হাজির করবা। ওই সময় এখানে বেঈমান মুরতাদ মুনাফিকর
জান যে সময় কবজ করা হয় চতুর্দিকে শুধু চাইব আর চৌক উল্টাইবার শুধু আপনার জানে আপনার বড় করে মারা শুরু করব হাটে বেশি বেশি শব্দ করব আর ফানি ফানি হইয়া চিৎকার আর চেঁচামেচি করব নাউযুবিল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম লম্বা লম্বা নখ লইয়া চৌক গুনাংটার মতো লাল বানাইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফেস্তা কাপড় লাগাইয়া অর্থাৎ যে কোনো মানুষে দেখলে তানে ডরাইতো ওইভাবে হালত দরিয়া রূপ সুরত দরিয়া ওই নাফরমানোর জান কবজ করা তাইবা নাউযুবিল্লাহ অর্থাৎ একজন মানুষের ডেড বডি যে সময় মৃত্যু পদযাত্রী হয়ে যায় একজন মানুষ যখন ডেড বডি আপনার হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজের ছেলেরে মেয়েরে নিজের আওলাদরে গোষ্ঠী গেড়ারে আকুতিয়ার মিনতি করিয়া কইব হে আমার সন্তান হল আমি বাবা তোমরা রে কইয়ার তোমরা আমার ঘর থাকি বাহির করিও না আমি জানি তোমরা আমার জীবন কুল্লা কি আমার ঘর থাকি তোমরা বাহির করিয়া দেয় আমি বাবারে আর জীবনে তোমরা কোনোদিন ঘর প্রবেশ করতে দিতায় নাই আমি তোমরা রে আরজ করিয়ার তোমরা আমার ঘর থাকি বাহির করিয়া কবরমুখী করিও না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নাফরমানের ইন্তেকাল হওয়ার লগে লগে নাফরমানে যখন চিৎকার আর চেঁচামেচি করব গোটা পৃথিবীর মানুষ জাতি শুনতো নাই আর বাকি 17,998 জাত মখলুকাতে তার চিৎকার আর চেঁচামেচি শুনবা নাউযুবিল্লাহ যে সময় একজন গুনাহগারকে গোসলের মধ্যে নেওয়া হবে গোসল নেওয়ার লগে লগে আল্লাহর নাফরমানে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব আমার আওলাদ হল আমি জানি আর তোমরা আমার জীবন কুর লাস্ট গোসল দেওয়ারায় আর এই বাড়ির মধ্যে কোনোদিন আমি ঢুকতাম নাই আমি তোমরা ফাও দরিয়া হইয়ার আমার তোমরা গোসল করিয়া আমরা আমার সাদা হাবন্দি তোমরা বেষ্টন করিও না এইভাবে চিৎকার আর চেঁচামেচি করতে করতে যে সময় একজন গুনাহগার লাশ বেষ্টন করিয়া আতর গোলাপ লাগাইয়া যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয় ওই সময় এখানে একজন গুনাহগার লাশ বান্দা হোক আর বান্দি হোক না কেন চকুর পানি ফেলাইয়া হাউ মাউ করি খান্তিয়া খাব আমার আওলাদ হল এত মেহনত মুজাহিদা করিয়া তোমাদেরকে জমিন লালন পালন করলাম আজকে এত নিষ্ঠুরতা আমার দেখাইলা এত খান্দন খান্দিয়ার তোমাদের কি দুঃখ লাগে না তোমাদের কি দয়া লাগে না মায়া লাগে না আমার যে তোমরা কবর লইয়া যারা তোমরা কি জানো না যে কবরের মধ্যে তোমরা আমার দাফন ঘটাই কবরের মধ্যে এত লম্বা লম্বা সাপ হল আছে এত মোটা মোটা সাপ হল আছে আর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া রাখছেন নাউযুবিল্লাহ তাই আমি তোমরা আরজ করিয়ার আমার এই কবর নিয়া তোমরা দাফন করিও না নাউযুবিল্লাহ এইভাবে নিয়া যখন জনদার মাটো একজন নাপাক নাফরমানুর লাশ যে সময় জনদা করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যে সময় একজন নাফরমানুর লাশে কবরের মধ্যে তোয়া হবে ওই সময় এখানে আপনার লাশ থেকে খান্দা শুরু হইব হে আমার আওলাদ সকল তোমরা শুনলাই না ও মসজিদের ইমাম সাহেব এলাকার মানুষ সকল তোমাদের পায়ে জোড় হাতে বিকাশি আর তোমরা আমার আন্দার কবরের মধ্যে তুইয়া যাইও না কারণ এই কবরের মধ্যে কোনো লাইট নাই কোনো বালিশ নাই কোনো বিছানা নাই আমার যে তোমরা একলা তুইয়া যাই কবরের মধ্যে আমার দিন থেকে কাটানি আমার জন্য সম্ভব হইত নাই তাই দয়া করিয়া তোমরা আমার একলা ফালাইয়া যাইও না নাউযুবিল্লাহ হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন পৃথিবীর কোনো মখলুকাতে শুনুক আর না শুনো আপনার পৃথিবীর কোনো মানুষে শুনুক আর না শুনুক সারা মখলুকাতে তার খান্নার আওয়াজ শুনবা নাউযুবিল্লাহ অপরদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন নেককার ইন্তেকাল হওয়ার লগে লগে শুধু মুস্কি আসি দে যে সময় তারে গোসল নিতে দেরি করা হয় ওই সময় আল্লাহর বন্দায় রিকোয়েস্ট করিয়া আরজ করিয়া কইব আমার আওলাদ হল তোমরা আমারে জলদি করে গোসল দেবাইয়া 3 টুমা কাফন দি বেষ্টন করিয়া জলদি করি কবর নিয়া দাফন কর কারণ আমি আমার মালিকের লগে দেখা করতাম সুবহানাল্লাহ যে সময় গোসল দেওয়াইয়া আপনি খবরের মধ্যে তুইয়া খাফন বেষ্টন করবাই আর যে সময় লইয়া যাইবাই আল্লাহর বন্দায় মুস্কি আসি দিয়া ওলা দরবায় সাইয়া ফিরিয়া কইব আমার আওলাদ হল আমি দোয়া করিয়া যাই আর তোমরা যেন আমার লাখান নেককার বনিয়া ওই কবর দাফন হইতে পারো আমার যত তাড়াতাড়ি পারো কবর নিয়ে আমারে দাফন করো কেন আমার কবর যাওয়ার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার লাগি অপেক্ষা করতে আমি দেখা করতাম সুবহানাল্লাহ একজন নেককার মানুষে আফসোস করে তারা দেরি করে দাফন করতে করে খরাত গেলে আর একজন গুনাহগারে আপনি তাড়াতাড়ি দাফন খরাত গেলে দেরি করে দাফন খরাত গেলে আপনার রিকোয়েস্ট করে বাবারে আমারে তোমরা কবর দাফন করিও তাই আমরা নেককার হইতাম না গুনাহগার হইতাম ভাই
দূরে করি কই নেককার না গুনাহগার? প্রত্যেকজন মানুষে আমল করি নেককার হইতাম। যে সময় একজন নেককার মানুষরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয়, ওই সময় এখানে রহমতের ফেরেশতা হলাইবা আয়া লগে লগে কবর কোনে তো বড় বানাইবা, দুনিয়া তাকি 7 গুণ বড় বানাইয়া দিবা। কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা নেকির আর মুনকির রাখলে কইবা যাও আমার বান্দার লগে সামান্য সওয়াল তুমি তেন করিলাও গিয়া, ও সময় এখানে যে সময় রহমতের ফেরেশতা নেকির আর মুনকির রাখলে আইয়া আপনার আমার 1 নম্বর সওয়াল 2 নম্বর সওয়াল 3 নম্বর সওয়াল করবা, ওই সময় আপনার আমার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, রহমতের ফেরেশতা ওয়াদা মুনাফিক আখিরাতও আপনার বন্ধু। ওই কবর যাবার লগে লগে রহমতের ফেরেশতা জমিনে যারা আপনার সিকিউরিটি ছিলা, আপনার আমার সিকিউরিটি ছিলা, ওই 2 জন ফেরেশতা হলে কবর গিয়া নেকির আর মুনকির দে সম্বোধন করিয়া কইবা বাইরে তোমরা কোন বন্দারে কবরাইয়া সওয়াল করতে তোমরা কি জানো না? নেকির আর মুনকিরে কইবা হে আল্লাহর বান্দা হল তোমরা জীবনে তো কোনোদিন দেখলাম না, কোন কারণে তোমরা কবরাইয়া আমরারে বাধা দেরায়? আল্লাহর রহমতের ফেরেশতা আপনার আমার সিকিউরিটি যারা ছিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়া কইবা ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমরার এই বান্দার সিকিউরিটি হিসাবে কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। কও সুবহানাল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সময় দেখে 8:10 বাজিয়ে আমি ইনশাআল্লাহ আরো 10 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করি। আর খোয়াদ আসলাম কবর যে সময় আপনার সওয়াল করা হইব সিকিউরিটি হলে আপনার সওয়াল জবাব যে সময় সঠিকভাবে দিলাইবা, দেওয়ার সঙ্গে সঙ্গে যে সময় আপনার কবর তৈয়া দেওয়া হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু মির রিয়াদিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। কোন মানুষের লগে কবর ইয়া থাকলো জান্নাত, আল কবর আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কেউর লাগি কবর ইয়া থাকলো গিয়া জাহান্নামের গাড়া। অর্থাৎ এই জন্য তো আপনার কবর যে সময় জন্য দেওয়া হয়ে যায় কিয়ামতের ময়দানে যাওয়ার আগে একটা ফুলসিরাত পাওয়া যায়, ওই ফুলসিরাত যাওয়ার লগে লগে যে সময় আপনি ফুলসিরাত ফাড়া মারতে সময় ডরাইবাই রহমতের ফেরেশতা লিখবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর মায়ার পিয়ারা মাহবুব বান্দা আল্লাহ তোমারে কইয়া যে তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি বিসমিল্লাহ কইয়া ফুলসিরাতর কাঠের মধ্যে তুমি ফাড়া মারো, আল্লাহ তোমারে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করাইয়া জান্নাতুল ফেরদৌস প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আপনার হেল্প করব। 3 নম্বরে মিজানুল ফাল্লার সামনে যখন যাইবা মিজানুল ফাল্লা যাওয়ার লগে লগে গুনার নেকি যে সময় ওজন করা হয় ওই সময় এখানে রহমতের ফেরেশতা হলে দাঁড়ো গিয়া কইবা মিজানুল ফেরেশতা হলরে হে আল্লাহর রহমতের ফেরেশতা কোন বান্দার নেকি তোমরা আমল ওজন করতে তোমাদের কি জানা নাই? এই বান্দার তাআল্লুকার সম্পর্ক আল্লাহর লগে এত গভীর ছিল, এই জন্য আল্লাহ বিদ্যুৎ গতিতে তার জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যে সময় বান্দায় নাজাত পাইলায় লাস্ট মুহূর্ত কিয়ামতের মাঠ না নিবাই, কিয়ামতের মাঠও যে সময় আপনারে ছাড়া হইতো না হিসাব নিকাশর প্রশ্ন করা হইব ওই সময় এখানে রহমতের ফেরেশতা কইবে আল্লাহ ই বন্দারে তো সওয়াল করার কথা নাই বলে তোমরা খারা বলে আপনার কি জানা নাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আপনি এদের জন্য রহমতের ফেরেশতা সিকিউরিটি হিসাবে আমাদেরকে নিযুক্ত করে দিয়েছিলেন, সেই রহমতের ফেরেশতা আপনি আমরারে তার বন্ধু হিসাবে জমিনে দিছিলে আমরা এখনো আছি বলে তোমরা তো দুনিয়ার তোমরা পাওয়ার শেষ বলে জি না আল্লাহ আপনি কইছো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাহাদের বন্ধু আমরা, তাই আমরা আখিরাতেও আইছি বলে তোমরা কি চাও বলে আমরা চাই এই বন্দার কোনো হিসাব না বিনা হিসাবে আপনি জান্নাত দেও। আল্লাহ রাব্বুল আলামিনে রহমতের ফেরেশতা হলে সম্বোধন করিয়া কইবে হে ফেরেশতা হল তোমরা দেখান সাক্ষী দিয়ে এখান সঠিক তো বলে জি হ্যাঁ আল্লাহ আমরা সঠিক সাক্ষী দিয়ে এগুলো একজন নেককার পরহেজগার মুত্তাকি মানুষ, তে তোমাদের ফয়সালা কিতা বলে আপনি ফয়সালা যেখান করবা আমরা খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিনে সুসংবাদ দিয়া তারা কইবা যাও তোমার জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস তোমাকে দেওয়া হলো। দূরে করি কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ।
তাই ওই রহমতের ফরিস্তা আপনার সিকিউরিটি আমরা জরুরত আছে না নাই? প্রত্যেকজন মানুষের জরুরত রহমতের ফরিস্তার তত্ত্বাবধানে থাকতাম। দুনিয়ার কোনো সিকিউরিটি তত্ত্বাবধানের প্রয়োজন নাই। আর মনে করেন না জানি এখান যে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যদি আমরা করি, মুনাফিক হলে বেঈমান হলে আমরা সেটাই বিতা তো সেটাইতা আজ মিথ্যারঞ্জন বড়াও আর হত্যারঞ্জন বড়াও এটাই আমাদের নবীনিয়া কত কটুক্তি করেন, আমরা কোনো কিছু আসে যায়নি। আমরা এক কথা জানি, গতকালকে দেখছি আল্লামা তকি উসমানী নব্বরুল্লাহু মারকাদাহু এতান কিতাব লেখছেন যে মানুষ বিবাহর পরে জন্ম নেয় স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে আপনার বৈধ হিসাবে ইকে কোনোদিন কোনো নবী এবং রসুল এবং আল্লাহ তাআলা তথা কোনো আলিম হলের বিরোধিতা করে না। দূরে করি কই সুবহানাল্লাহ। আর বিবাহর আগে মানে জিনার মাধ্যমে থেকে জন্ম লয় অবৈধ সন্তান জাত সন্তান এই বেঈমান মুরতাদ হলে নবী এবং রসুল এবং কুরআন আর হাদিস নিয়া উলামায়ে কেরাম হলের বিরুদ্ধে মন্তব্য করে। দূরে করি কও ঠিক কিনা? তাতে আমাদের বোঝা গেল যারা জারত সন্তানে না আলিম হলের বিরোধিতা করে, যারা জারত সন্তানে না নবী রসুলের বিরোধিতা করে, যারা জারত সন্তানেরা কুরআন আর হাদিসের বিরোধিতা করে। জুড়ে কও ঠিক কিনা? তাই আজ থেকে আমরা এখান কথা আমি কইয়া দিয়া নবী দিয়ে ফরমাইন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হে দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে আমি নবী দিয়ে কইয়া দিয়া তোমরা কোনো সময় কোনো আলিমের বিরোধিতা তোমরা করিও না। ফাললে তোমরা আলিম হল লোকে চলো বা আলিম তোমরা ফাললে আলিম বনো, আর নাইলে আলিমর ছাত্র বনো, নতুবা আলিম অখলরে মহব্বত করো, নতুবা আলিম অখলর কথা জমিন শুনিয়া চলো। আলিম অখলরে ভালোবাসো, আলিম অখলর কথা শুনো। আর যদি কমসে কম পারো না 5 নম্বরটা তোমরা হইও না, অর্থাৎ আলিম অখলর বিরোধিতাকারী তোমরা জমিন হইও না। জমিনও ধ্বংস হইবায়, আখিরাতও ধ্বংস হইবায়। জোরে করি কোন নাউযুবিল্লাহ। তাই আমরা এই সাইডটা ফাললে আলিম বনতাম, নতুবা আলিম অখলর ছাত্র বনতাম, নতুবা আলিম অখলর কথা শুনতাম, নতুবা আলিম অখলরে ভালোবাসতাম। সাইরোটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আলিমে সুদ খাইন না ঘুষ খাইন, এই আলিম শরীয়তের বিরোধিতা না পক্ষে, সেটা তুমি আম মানুষে বিবেচনা করিও না। এই আলিমর দুষ্কুন দেখনে বলে একজন আসুন খে, তার নাম আল্লাহ। কিয়ামতের ময়দানে আলিমের বিরুদ্ধে যতক্ষণ ষড়যন্ত্র আপনি করবা, দুনিয়ার ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইবা। তাই কোনো আলিম সম্বন্ধে, কোনো মসজিদের ইমাম সাহেব সম্বন্ধে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে লাস্ট কথা কইয়া শেষ করিলিয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবা যারা জান্নাত যাবার কোনো লাইন থাকতো না, কোনো লাইন থাকতো না। ওই সময় এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তাআলা জিকির করবারে বান্দা তোমার জবানাত কি কোনো আলিম তুমি জমিনও পাও নাই? আল্লাহ রব্বুল আলামিন দে লগে লগে বান্দা জবাব দিও, গো আল্লাহ আমার সন্তানরে আলিম বানাইতে পারলাম না, বুড়ে আলিমর ছাত্র বানাইছলানি বুড়ে না, বুড়ে আলিমরে ভালোবাসছনি বুড়ে না, বুড়ে আলিমর কথা শুনছলানি বুড়ে না, তাহলে জমিনে তুমি কিতা করেছো? বুড়ে গো আল্লাহ আমার একটা সন্তানের নাম আলিম, অমুক আলিমর নামে রাখছে, কারণ আপনার হবিবে কইছেন কোনো মানুষে যদি কোনো আলিমরে জমিনও ভালোবাসিলায় তাহলে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিবাই। আমি তো কোনো কিছু আমল করতে পারলাম না, আমার একটা সন্তানের নাম আলিমর নামে আমি নাম খানটা রাখছি, দয়া করিয়া এর উসিলায় যদি ভালো জান্নাত দেও। আবার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ঘোষণা করবো, আমার বান্দা দুনিয়ার জমিনে আলিম অখলর কথা শোনার কারণে, মহব্বত করার কারণে, আর আলিমর নামে আলিমর নাম তোর কারণ, তোমার সন্তানের নাম তোর কারণে, এই উসিলায় তোমার বিনা হিসাবে জান্নাত দিলাম। কও সুবহানাল্লাহ। তাই পারলে আলিম বানো, নতুবা আলিম বানাও। যদি আলিম বানাইতেও পারো না, আলিমর ছাত্র বনো। আলিমর ছাত্র যদি বনতে না পারো, আলিম অখর নসিহত শুনো, কথা মানিয়া চলো। আর যদি আলিমর কথা মানতে অসুবিধা হয়ে যায়, কমসে কম আলিম অখর বিরোধিতা না করিয়া মহব্বত জমিন করিয়া যাও। কোন আলিমে 5 ওয়াক্তের নামাজ পড়েন, সে আমল করেন না, এই জিনিস নিয়ে তুমি কোনো সময় জমিনে মন্তব্য করিও না। ওই আলিমে 5 ওয়াক্তের নামাজ পড়েননি, সুদ খাইননি, ঘুষ খাইননি, তুমি আম মানুষে আলিমের বিরোধিতা নিয়া এর বিরুদ্ধে কোনো কিছু তুমি চক্রান্ত যাইও না। কারণ আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়া, আমার নবী খুইয়া দিতরা, কিয়ামতের ময়দানে তুমি ধ্বংস হইবাই, আখিরাতের ময়দানে ধ্বংস হইবাই। নাউযুবিল্লাহ। তাই ওয়াদা করিয়া যে আজ থেকে কোনো আলিম উলামা বিরোধিতা করতাম না ইনশাআল্লাহ। আর এক কথা স্পষ্ট রাখি, ইমামে আবু হানিফা নাম শুনছলানি? হযরতে আবু হানিফার নাম শুনছেননি? হ্যাঁ, ইমাম আবু হানিফার জবানাত আলিম অখলে বইয়া একটা মশরা খতরা রুতায় ফুটবল খেলাইন দেখছনি? ফুটবল খেলাই তো ফুটবল খেলাইতে খেলাইতে একটা দৌড় মারিয়া কিয়া মসজিদ বা মেসাবর রুমাইয়া মেসাবকলর দাঁড়াইয়া ইমাম আবু হানিফার দাঁড়াইয়া ফুটবলকু হামাই গেছে গিয়া আয়না নিলা প্রায় ক্রস চিহ্ন করে যায় তো
কোনো একটা ছোটো ছোটো বাচ্চায় বলি গুয়ান তাই সাহসী গান ভাই না মেসা বকল তো ডরাইতরা আর কিরা তালিম বুধ হইতরা তো জবানার এক ইমাম সবে ডরাইয়া একটা ছাত্র গেলা না যে বলগুতা অন্তা কি আনি এতুর মাঝে কিছু ঘমন্ডিয়ালা হুরতে একটা আসলে উফথা গতবার আমি সুকুমগুতাই কইছিলাম তো এই আছে তো ও সুকুমগুতাই লেখান একু আছে না উফথা এই উফতা করছে কিতাব মুখ ফুলে গিয়া খুঁজে দেখছি আমার কিতাব করেন হইয়াও গিয়া থান থানো মাঝখান থাকি বল লইছে উঠিয়া দিছে তো ইমা আবু হানিফারে সারা কইরা বেয়াবার কিতা ইমা আবু হানিফা কইরা এগুলো জন্মর ঠিক নাই কিতা জবাব দিছ গুছা করে দিছ নি কেন জবাব কিতা দিছ সারা আলিম মকলে কইলা বেয়াবার কিতা বলে বেয়াবার কিতাকে আমি তো হাসা কথা কইয়া তাতে খবর লইয়া দেখা গেল হাসা ওইগুর জন্মর ঠিক নাই নাউযুবিল্লাহ কইতাই নানি আরো তোরা আগে যাই হযরত ইউসুফ নবী কিনা আলাইহিস সালাম নাম হুসলানি সময় বেশি নি আর কিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জবানাত তান বায়ান তোরে যে সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা থাকা অবস্থায় সুরির বানা করিয়া যে সময় আটকাইছিলানিয়া ওই সময় মিশরের অজির আর নাজির হলে যে সময় তানতানোর বিরোধিতে মাথা শুরু করে দিছিল ওই সময় বেঠাইনতে রুটি খাইতরা আর কিতা খুঁজা জাননি বেটার গরু আরিছে কিতা আরিছে ভাই গরু আরিছে বেটায় তুকাইয়া যার আমার গাই গুতা খেয়ে নিল ইসু আলাইহিস সালামর ভাই আনতে খুঁজরা গরু গুতো আরিস হইলে এগু গাই গরু ইগুর ফেটেও বাচ্চা আছে আবার ইগুরের চোখ নাই ঠিকে শুনিয়া কইল ওই আমার গরু ইগু অতটা আলা ইগু তো হাসা তো তোমরা চুরি করছো রবা আমি তোমার লাগা চুর নাই বলে এখানে এতে তুমি জানো কিলা আমার গরু ইগু অত খান বলে কই আর উঠতো বলে কিলা বলে এগুর এক চোখ নাই ইগে তো এক সাইডেও ক্ষতি করবে না দু সাইডেও করবো মাতুন না কেন এক সাইডে বেতে ইগুর ফেটো বাচ্চা বুঝলে পুরে বাচ্চা আলি গরুয়ে সানাইলে জায়গা লাল হয়ে যায় না অহতাল্লা ইগু যদি গাই গরু হইতো না বলদ গরু হইলে তো ইগুর সামনা ডাবিল নেই ইগু গাই গরু গতিকে সমর বাজু ডাবিছে যার কারণে খুঁজারি খুঁজছি গাই গরু হিসাব মিলে দেখলা হাসা উঠতো নিয়া দিল নিয়া হারানি হইল হারানির বাদে রুটি দিছই না রুটি আগর জমানাত রুটি বেশি চলতো তো রুটি খাইতরা আর দুইজনে কিতা কইন জানোইনি ইয়া আল্লাহ রুটি দেখে বানাইছে ই বেটিগুর বর্তমানে মেন্সর প্রবলেম চলে দেখি আনি রুটি দিছে কি বাচ্চারে কইছে বাচ্চা ইটা রুটি খাইতরা তোর ওখান খুঁজতরা বাচ্চা গরম হইয়া আইস না ইয়া কইলা বেয়াভার কিতা বলে কই আর উঠতো দেখে রুটি বানাইছে এগুর প্রবলেম আছে হাসাও গিয়া খবর লইয়া দেখা যায় যে বেটিয়ে রুটি বানাইয়া দিছে এগুর হাসা মেন্সর প্রবলেম চলে বাসায় দিকার হলো বুঝলা কিলা বলে ওরা শুনয় বেমারি বেটিনতে রুটি বানাইলে মাঝখান খাসা থাকে বেমারি বেটিনতে রুটি বানাইলে আর মাথো না কি রেবো ভাই রুটির মাঝখান খাসা থাকে বাদশায় কইল দেখারায়নি খাইতরা তো খাইতরা তার বেটাগিরি মাত হুন্ডায়নি খুঁয়া বেটায় বকি বকি যার তো উঠিয়াও কিতা কোন জানোই নি হাজরাত ফানিটা বাচ্চারও জন্মর ঠিক নাই এটা কৌসাইন বা যে গরো খারায় বেটার খাইয়া তালখানা করলে বেটা আরাম লাগবো নি উঠিয়া খুঁজে দেখায় নি ইকুর জন্মর ঠিক নাই বাসায় যেমতে উঠে ফেট করে ঘুরিয়া খুঁজে ওই কিতা কো বলে কই আর উঠতো বাসায় হাসাও হয় বাসায় বাতে নিজে শিকার হয় আমারও তো জন্মর ঠিক নাই এখান দিয়ে আলোচনা চলে সমাজ তাই এক কথা ইয়াদ রাখিও আলিম উলামা কুরআন আর হাদিসের নবী বিরোধিতা যত মুনাফিকে করেন করে দি তুকে দেখি তার জন্মর ঠিক নাই এটার জন্মর ঠিক নাই তাই আজ থেকে ওয়াদা করিয়া যাই আর আমরা প্রত্যেকে নেকা আমল জমিনে করবো ইনশাআল্লাহ কোরআনে করিম করে তিলাওয়াত করাইবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনা থেকে বেশি বেশি আমল তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد دوست الله بزرگ خواهد اسلام
যে আমরা কোনোদিন আলিম বিরোধিতা করতাম না, যদি কেউর যদি পক্ষে আমার মাত যায় আর বিপক্ষেও যদি মাত যায়, অনলাইন মিডিয়া টুইটার ফেসবুকও সমালোচনা আলিম না করিয়ে ডাইরেক্ট কল করিও আমরা রে ফারি, যদি আপনারা আমরা বলতে আর ফারি নাতে আমরা স্যালেন্ডার হই। মাত বুঝা গেছে নি ভাই? তাই দয়া করিয়া আপনারা অনলাইন টুইটারও আলিমখল নিয়ে মন্তব্য করেন, সমাজে যে অবস্থায় চলের বর্তমান বাজারও আমরা সাইত্রা তারা কোনো লাইনে যদি ফারণ ব্যান করতাম, ও পন্থা বর্তমান ইসলাম বিদ্বেষী হলে খতরা। বুঝা গেছে নি ভাই? তাই শুধু আলিমখল দিনে কোনো মুসলমানের কোনো দোষ যদি দেখো অনলাইনও ছাড়িয়া দিও না। ইগে চুরির দরা খাইলেও দেখি তোমরা ফটাফট ফেসবুকও দিলাও, ইগে তোমার যদি গুয়া চুরির দরা খাইতে ভিডিও করে ফেসবুকও দিলাও, ইগে যদি ফনমাতার দরা খাইতে কি ফেসবুকও দিলাও। ভাই ফায়দাটা কিতা? ফায়দাটা কিতা? জবাব দেই, কোনো ফায়দা আছে নি? হ্যাঁ, তাহলে কেন দেন? একজন মানুষের লাইফ লিয়ে আপনারা কেন প্রশ্নের সম্মুখীন হই? মানুষে গুনাহ করে তারা বুঝাইবা, মানুষে গুনাহ করে এক যুবকে অবৈধ ফনমাতে, এক যুবতী বইন অবৈধ ফনমাতে বুঝাই তাই রে, তাই ইজ্জত লিয়ে আপনার টানাটুনি করার শরীয়তে আপনার অধিকার দেয় নাই। এই কাজটার কারণে হাজারো মা বোনিতে আজকে রাস্তায় হাঁটিতে পারে না, হাজারো যুব সমাজে গড় থেকে বারোইয়া তার মুখ দেখাইতে পারে না, শুধু আপনার লাগার কিছু বেয়াকল মোবাইল আলার কারণে। মোবাইল আমরা ঠাই নাই, ফটাফট ফাইলায় করে হুজুরে ওখান মাতিসোনার ভিডিও করেও ছাড়ি দিলা, তাই ফেমাস। ওথার নাম ফেমাস নেই, ইনো তো বুধবারে নাম মোচার তো হনো বুধ হইতে হো হনো দেখবে না সাড়ে তিন তো নিছে তো ও তো আল্লাহ ভাই মোবাইলগুলো ফেমাস বানাইতাম তোরে শুরু। এই আল্লাহ কেউ আসতে কোনো মানুষের দোষ সমাজও ছাড়িয়া দিও না। পারলে গিয়া গরো যাইও, আপনি পারইন না আপনার বাপরে দিবা, নতুবা গাঁর মুরব্বী একজন গিয়া কইবা বলে ভাই সাহর দুঃশান্তা তানে কোন তোরা সংশোধন করতে। ইনশাআল্লাহ ইলা মানুষ সমুলতার আজ পর্যন্ত আছেন, এরা সংশোধনী রাস্তার যায়। তাই নেটওয়ার্ক এই অনলাইনও তার সমালোচনা করিয়া তারে ফুদাওদি প্রশ্নের সম্মুখীন করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। এখন কুর বাজার চলের বুঝি আর অবৈধ ফোনের বাজার চলের তো ইটা ইথালকুর মানে আশা এখন শাড়িত্রা বুথ আমি ফোনের মাধ্যমে বুধ ভাই এখন কুর আলহামদুলিল্লাহ প্রায় যুব সমাজ ইটা শাড়ি দিছে গিয়া আর আশা ছাড়বা, আমার এই বিশ্বাস আছে, একদিন আছে। কারণ কিতে জানো নি, এখন আমি গতকাল দেখলাম যে আমরা বর্তমান গোটা দুনিয়ার মানুষ আমরা আমরা মুসলিম কোনো নেতা বর্তমান নাই, এরা যারা আসন ইটাও ময়দার মতো। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালর বাদ তাকিয়া 886 বছর হয়ে গেছে গিয়া, এখন পর্যন্ত মুসলিম উম্মাহর কোনো খাঁটি আল্লাহর কোনো খাঁটি কোনো গুলাম মুসলিমর খলিফা নাই। না থাকার কারণে গোটা উম্মত আজ বিকৃত হয়ে গেছে গিয়া, গোটা উম্মত শুধু ফিরকা লইয়া ব্যস্ত হয়ে গেছে, দল লইয়া ব্যস্ত হয়ে গেছে গিয়া। কালকে দেখলাম হজরতে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুর এক কিতাব 886 বছর হয়ে গেছে হজরতে আব্দুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতের পর তাকিয়া এখন পর্যন্ত মুসলিম কোনো খলিফা জমিনে আসেন নাই। এই জন্য মুসলমানের এই অবস্থা। তাই মসজিদের ইমাম সে ফলো করিও, মাদ্রাসার হুজুরটে ফলো করি জমিনে চলিও, ইমান যদি বাঁচাইতে হয়। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আপনার জন্য তো টুকরা খানো বইয়া আল্লাহ বাদ মাগরিব থেকে উলামা একরাম হল নসিহত আপনার বন্ধা হলে শুনতে দয়াল মাঝে মধ্যে দুরুদ ইস্তেগফার করি আপনার কাছে হাতখান ফাতিছি আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমাদের পক্ষ দিয়ে গুণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর, আমরা জিন্দা মুর্দার খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম গুনাহ করি নাই আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহ করতে করতে হাত নাপাক, পাও নাপাক, জিহ্বা নাপাক করি ফেলাই দিছি আল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে গাড়ি লাইছি আল্লাহ, তবুও তো তোমার রহমত থাকি বেশি গুনাহ করি না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি কইছে বান্দা
গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিয়াও আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাস, আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দে ইয়া আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবিছি আল্লাহ, তবু তোমার রহমতটা কি বেশি গুনাহ আমরা করি নাই। আপনি আমাদের জীবনের গুনাহ খানাই তোরে মাফ ফরমাও আল্লাহ। গুনাহর প্রতি আমাদেরকে নফরত ফয়দা করাইয়া দেও আল্লাহ। প্রত্যেকটা গুনাহ করবার আগে আপনার ডর দিলের মধ্যে ডালিয়া দেও আল্লাহ। গুনার খাম করার আগে আপনার জাহান্নামের ডর খানটা আমাদের দিলের মধ্যে ডালিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, গুনাহ করার আগে আল্লাহ মৌতের আযাবের ডর খানটা আমাদের অন্তর ডালাইয়া দিও, যাতে আর কোনোদিন গুনাহ করতাম না পারে ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও, বাকি জিন্দেগি খান আপনার গুলামির মধ্যে খাটাইবার আমাদেরকে তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমাদের জিন্দা মুর্দা মা এর ব্যাপারে আপনি মাফ ফরমাও। এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবাও নাই, আল্লাহর হাতে কবর তো ইয়াদ খান ফাতছি আল্লাহ। আমরা কবরবাসী মা ইয়া বাবার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও, যারা জমিন